যে মিথ্যাচার করেছে, মুখ্যতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানে সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না। যে সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে যে প্রশিক্ষণ তারা পেয়েছে, সেগুলোকে পদদলিত করেছে, সেটা পদদলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে। কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই। দেশবাসী তাদের মতো মূর্খ নয়, মিথ্যাচারও নয়। তারা যে মিথ্যাচার করেছে, মুখ্যতা দেখিয়েছে, সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে। এবং আমি যেটা বলবো, এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। তারা এতদিন পর্যন্ত আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র এই 6 জনকে আটকের বিষয়টা না, সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন। যদি তাই হয় আপনি কেন মিথ্যা কথা বলছেন? বন্ধ করুন মিথ্যা কথা। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। কারণ দেশবাসী জেনে গেছে যে এটা মিথ্যাচারের গভর্নেন্স, মিথ্যাচারের উপর ভিত্তি করে সরকার পরিচালনা আছে। আমি যেটা বলতে চাই, যে যেটি আমি আগে উল্লেখ করেছি, বলতে চাই যে এই সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে আমরা মনে করছি। সরকারের ব্যক্তি তারা, সরকারও মনে করছে তাদের ব্যক্তি, ক্ষমতার ব্যক্তি, কারণ সেখানে জনগণের কোনো উপস্থিতি নাই। সরকারের যে ক্ষমতার ব্যক্তি, সেখানে এই সংস্থাগুলো এবং এই সংস্থাগুলো যে মিথ্যাচারের উপরে পেশাগত অবমাননার উপর নির্ভর করে সংসদ এবং সংবিধান এবং আইনের লঙ্ঘনের উপর নির্ভর করে পরিচিত হচ্ছে, এটি তারা ভুলে যাচ্ছে যে এটি কিন্তু চিরস্থায়ী ধ্বসে পড়তে বাধ্য। যে প্রতিষ্ঠানে শুদ্ধাচার নেই, যে প্রতিষ্ঠানে সততা নেই, যে প্রতিষ্ঠান মিথ্যাচার দিয়ে পরিচালিত হয়, সেই প্রতিষ্ঠান কোনোদিন টিকবে না, টিকতে পারে না। সেটারই প্রমাণ কিন্তু আপনারা দেখছেন। আমি বলবো না সময় আছে এখনো, কিন্তু আপনারা ভেবে দেখেন, নিজেদেরকে আইনের সামনে উপস্থাপন করুন, তারপরে নিজেদের আচরণ সংযত করুন। এবং দেশ বিপদে যা বলা হয়েছে, প্রতিটি নাগরিক যাদেরকে নির্বিচারে আটক রাখা হয়েছে, প্রতিটি শিশু সহ, যারা অপ্রাপ্ত বয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটক থেকে নিয়ে মুক্ত দিন। এবং এখানে যেটি বাড়ি বাড়ি বলা হচ্ছে, এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন। এছাড়া কোনো বিকল্প নেই।